এলিমিনেটর ম্যাচের আগে বড় ক্ষতি মুম্বাই ইন্ডিয়ান্সের। আইপিএল 2025 মৌসুমের শুরুটা খুব একটা চমকপ্রদ ছিল না মুম্বাই ইন্ডিয়ান্সের। তবে সকলকে চমকে দিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মাঝপথ থেকে ঘুরে দাঁড়িয়েছে হার্দিক পান্ডিয়ার দল। খারাপ পর্বে থেকে উড়ে এসে প্লে অফ তো নিশ্চিত করেছেন, তার সাথে সাথে শেষ চারও নিশ্চিত করেছেন মুম্বাই ইন্ডিয়ান্স। এমতো অবস্থায় প্লে অফের লড়াইয়ের শুরুর প্রাককালে এলিমিনেটর ম্যাচের আগে বিরাট ধাক্কা খেল মুম্বাই ইন্ডিয়ান্স। জানা যাচ্ছে জাতীয় দলের দায়িত্ব পালনের জন্য ইতিমধ্যে মুম্বাই শিবির ছেড়েছেন 3 ভূখণ্ড বিদেশি, যার জেরে কার্যত মাথায় হাত পান্ডিয়া। এবার কি হবে মুম্বাই ইন্ডিয়ান্সের, এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্সের সমর্থকদের মধ্যে। দল ছাড়ছেন কারা, কেনই বা ছাড়ছেন, এমন প্রশ্ন অনেকেরই। ভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়, জাতীয় দলের দায়িত্ব পালনের জন্য এলিমিনেটর ম্যাচে প্রাক্কালে মুম্বাই ছেড়েছেন ইংল্যান্ড উইল জক্স, দক্ষিণ আফ্রিকার রায়ান রিকেলটন ও করবিন বোস। যার কারণ 29 মে শুরু হয়ে যাওয়া ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজের টি-20 ও ওয়ানডে সিরিজে খেলায় অংশগ্রহণ করবে উইল জক্স। অন্যদিকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনালে অংশ নিতে দলে যোগ দিয়েছেন দক্ষিণ আফ্রিকার রিকেলটন এবং বোস। তবে এটাও জানিয়ে রেখেছেন মুম্বাই ইন্ডিয়ান্স যে 3 বিদেশি চলে যাওয়ায় হার্দিকের কিছুটা ধাক্কা খেলেও তার বিকল্প খুঁজে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। এলিমিনেটর ম্যাচের আগে হঠাৎ 3 গুরুত্বপূর্ণ প্লেয়ার চলে যাওয়ায় মুম্বাই শিবিরকে ভোগাবে এটা বলার অপেক্ষা রাখে না। তবে সেই যন্ত্রণার মাঝে তড়িঘড়ি 3 বিদেশির বিকল্প খুঁজে নিয়েছে হার্দিক পান্ডিয়ার দল মুম্বাই ইন্ডিয়ান্স। জানা যাচ্ছে এই 3 মহারথীর পরিবর্তে মুম্বাইয়ে যোগ দিবেন ইংল্যান্ডের উইকেট কিপার ব্যাটসম্যান জনি বেস্ট্রো, শ্রীলঙ্কার অধিনায়ক চাথির আসারাঙ্গা এবং ইংলিশ পেসার রিচার্ড গ্লিস। তো নিঃসন্দেহে বোঝা যাচ্ছে আইপিএল 2025 আসরে প্রথম এলিমিনেটর ম্যাচটি অনেক উত্তেজনাপূর্ণ এবং জমজমাটপূর্ণ হবে, কেননা এবার সন্ধ্যে থাকা গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ান্স। দুই দলের কম্বিনেশন বিবেচনা করলে বোঝা যাচ্ছে যে এবার হাড্ডাহাড্ডি লড়াই হবে। এখন শেষ পর্যন্ত দেখার বিষয় শেষ হাসিটা কে আসে এবং দ্বিতীয় কোয়ালিফায়ার কে পৌঁছায়। তো আপনার মতে কে এগিয়ে যাবে সেটা জানাবেন কমেন্ট বক্সে।